नमस्कार बंधुरा सुइट लाभली किचेने जाने सबाइके स्वागत। आज एक रेसिपि निये हाजिर हो गेছি। आज তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম বাটা মশলা ছাড়াই একদম ইজি প্রসেসে কি করে তোমরা চট করে পটল চিংড়ি তৈরি করে নিতে পারবে। খেতে একদম বিয়েবাড়ির মতো হবে। চলো স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পটল, এরকম ডুমো ডুমো করে আলু, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন, আদা আর দিয়েছি পেঁয়াজ কুচি। এই কয়েকটি উপকরণ দিয়ে রান্নাটা কমপ্লিট করব। কড়াইতে তেল দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দুপাশই বেশ ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু কোনো রকম বাটা মশলা ইউজ করব না, আর খেতে স্বাদ কিন্তু একদম বিয়েবাড়ির মতো। তো ভালো করে চিংড়ি মাছগুলোকে কিন্তু এবারে লাল লাল করে ভাজা কমপ্লিট। চলো নামিয়ে নিচ্ছি। একদম কড়া ভাজার কিন্তু একদমই দরকার নেই। ঠিক এই রকম পর্যায়ে একটু লাল লাল হয়ে গেলে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। সেই তেলেই আমি এবার ভেজে নেব আলু আর পটলটা। আলু পটলের মধ্যে আমি একটু নুন মিশিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো আলু পটলটা দিয়ে গ্যাসটাকে হাই টু মিডিয়াম আঁচ করে ভালো করে ভেজে প্রায় 80% মতো সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা এতে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি গোটা জিরে, দিয়ে দিলাম একটুখানি হিং, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এতে এক এক করে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালের জন্য একটুখানি গ্রিন চিলি সস ইউজ করেছি, তোমরা চাইলে একটু স্কিপ করতে পারো ঝাল কম বেশির জন্য। তারপরে ভালো করে একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এখানে আমি কিন্তু টমেটো সসটা ইউজ করেছি, যেহেতু টমেটোটা স্কিপ করেছি। তোমরা চাইলে টমেটো কুচিও দিয়ে দিতে পারো। পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। ব্রাউন কালার করে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবারও একটু নাড়িয়ে সামান্য একটু জল দেব যাতে মশলাটা কষে যায়। তো চলো বন্ধুরা একটুখানি জল দিয়ে দিচ্ছি। এতে জল দিয়ে এবারে ভালো করে গ্যাসটাকে হাই টু মিডিয়াম আঁচ করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে গেলে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে মশলা কষে গেছে। তো দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কিন্তু একদম পারফেক্ট। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছটা, দিয়ে আবারও 1 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এবারে পরিমাণ বুঝে আমি এখানে জল ইউজ করে দিচ্ছি। জলটাকে ইউজ করে গ্যাসটাকে হাই করে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। এই সময় কিন্তু গ্যাসটাকে হাই করেই রাখার চেষ্টা করবে, আর আমি এটাকে একটু ঢেকে সেদ্ধ হতে দেব। তো চলো বন্ধুরা ঢেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়া যাক। ঢাকা তুলে নিয়েছি, অনেকটাই জল শুষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাস মেশানো কমপ্লিট, আর রেসিপিও একদম রেডি। চলো তোমাদের সামনে প্লেটিং করে আসছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল কোনো রকম বাটা মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের পটল চিংড়ির রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাও, আর পটল চিংড়ি কার কার ফেভারিট সেটাও কমেন্টে জানাও। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও। এই রান্নাটা কিন্তু ফাঁকিবাজি রান্না হলেও বেশ খেতে ভালো। যারা মেসে থেকে পড়াশুনো করো অথচ পটল চিংড়ি খেতে ইচ্ছে করে তারা এইভাবে ট্রাই করো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো